আজকে আমি মোবাইল নিয়ে রান্নাঘরে চলে আসছি, তো আমি ভিডিও বানাচ্ছি। আর ফাতেহার তো কোনো খবর নাই। ফাতেহা, এই যে আসছি আসছি কই তুমি? আসছি চলে আসছি। আজকে ফাতেহা কি বানাবা? ফাতেহা কত বড় একটা কড়াইয়ের ভিতরে তেল দিছে, কি বানাচ্ছিলা তুমি? আজকে কি বানাবো দেখতে পারছো না? হ্যাঁ, এটা তো আমি জানি। হ্যাঁ তুমি তো জানো, তুমি জানো না? তুমি কেটেছো, তুমি জানো না? তোমার কাছে একটু জিজ্ঞেস করলাম যে তুমি আজকে কি বানাবা, দেখি বলতে পারো নাকি। এটা হচ্ছে আলু ফ্রাই করবো আমি আজকে। এই যে এখানে দেখেন আমার আম্মু কত সুন্দর করে আলুগুলোকে কেটে দিয়েছে। তো আমি কিন্তু কাটতে পারি না, এর জন্য আমি আপনাদের কেটে দেখাতে পারিনি। আর যদি আমি কাটতে পারতাম আপনি কিন্তু কেটে দেখাতাম। আমি অন্য একটা পরের আবার যখন বানাবো তখন কিন্তু আমি এটা কেটে দেখাবো। আমি আম্মুর কাছে শিখে নেবো যেটা কিরকম ভাবে কাটতে হয়, আমি কিন্তু এখনো জানি না। তেজ হচ্ছে, দেখেন আমি কত সুন্দর করে আম্মু কেটে দিয়েছে আমাকে, বলছে যে তোমার যখন সন্ধ্যাবেলা হলে একটা ভাজা পোড়া খেতে ইচ্ছা করে আজকে এটা বানাই খাবা, তাই জন্য আম্মু এটা কাইটা দিছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু আমি অনেক আগে কেটে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু শুকিয়ে গেছে, আলুর ভিতরে কোনো পানি নেই সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এখন আমি এই আলুর ভিতরে কোনো মশলা মাখবো না, শুধু আলু আমি তেলে দিয়ে ভেজে নেবো। এই আলুগুলোকে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর যদি আমি তাড়াতাড়ি ভাজতে যাই তাহলে কিন্তু এই যে আলুর ফ্রাইগুলো আমি বানাবো ওগুলো কিন্তু মচমচা হবে না, নরম থেকে যাবে। এর জন্য ধীরে ধীরে বানাতে হবে। আর নরম থেকে গেলে খেতে কিন্তু একটু মজা লাগবে না, মচমচা হলে কিন্তু অনেক মজা লাগে। গ্যাস কমিয়ে রেখে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে মচমচা হবে অনেক, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। এই দেখেন আমি ভেজে তেলে মানে দিচ্ছি কিন্তু এরকম জিনিস, মানে এত সুন্দর দেখে দিয়েছি। আর দেখেন ভাজার পরের রূপটা দেখেন কিরকম, এরকম কিসের জন্য হলো? থাক, খেতে তো মজা লাগবে, খাওয়া তো হবে। দেখেন এগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না? কিন্তু ভাজার পরে দেখেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উপর থেকে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার আম্মু শুকনা মরিচ আর লবণকে বেটে দিয়েছে, একসাথে গুঁড়ো করে দিয়েছে। এখন আমি উপর থেকে এটা দিয়ে দেবো। এটা কিন্তু মরিচ আর লবণকে ভেজে গুঁড়ো করে নিয়েছিল, সেটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন আমি এটাকে একটু মেখে নেব। আম্মু অল্প অল্প করে দাও, এতে তো অনেক ঝাল আর লবণ। অল্প করে দাও, তাই খেতে মজা লাগবে। এটা আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ এটা অনেক ঝাল। এখন আমি এটাকে একটু মেখে নেব। এই যে লবণ আর শুকনো মরিচের যে গুঁড়াটি সেটা উপর থেকে ছিটে দেওয়া হয়ে গেছে। আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি খাবো, এতে একটু সস নিয়ে এখন হচ্ছে আমি খাবো। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। তোমার ভাজা তো অনেক সুন্দর হয়েছে, তো তুমি এর সাথে সস খাবা কা? এতে এভাবেই সুদা সুদা ভালো লাগবে। তুমি এর সাথে সস খাবা কেন আম্মু? এ তো তোমার এমনিই খাতে হয়। এগুলো তো সস দেখায় না, এগুলো এভাবেই খাবা, সস খাবা না এর সাথে, ঠিক আছে? ঠিক আছে। এটা এমনিতে এরকম মজা লাগবে। সব কিছুর সাথে তুমি সস খাও, তুমি এর সাথেও সস খাবা, আলু ফেরার সাথে সস খাবা। আচ্ছা খাইও, সস দিয়ে খাইও। দেখেন কতটা মচমচা হয়েছে। তো বন্ধুরা, এই আলু ফ্রাইয়ের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এত সুন্দর সুন্দর রান্নাবান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।